এবং 15.5 বছর জাতি তাদের ভোটের অধিকার হারিয়ে আজকে যাকেই আমি জিজ্ঞেস করেছি যে আপনার কেমন লাগছে, বলে যে আমি খুব এক্সাইটেড, আমি খুব উৎফুল্ল, আমি অন্যরকম একটা অনুভূতি আজকে অনুভব করছি। মানুষের এই যে উৎসব মুখর পরিবেশটাকে যারা বাধাগ্রস্ত করবে তারা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, এটা আমরা মনে করি না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল লোকদের দৃষ্টিভঙ্গি থাকবে আমার কাজটা আমি করব, আমার কথাটা আমি বলবো, অন্যের কাজটা তাকে করতে দিতে হবে যদি এটা সঙ্গত হয়, এবং তার কথা তাকে বলতে দিতে হবে। আর মানুষের ভোটের অধিকার হচ্ছে তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। এখানে যদি জোরজবরদস্তি করা হয় তাইলে সেই সিদ্ধান্তের উপরেই প্রকারান্তরে এটা নগ্ন হস্তক্ষেপ হয়। আমরা এই হস্তক্ষেপকে মোটেই পছন্দ করি না। ঠিক অনুরূপভাবে ঘটনা ঘটেছে লাকসামে, তারপরে ভোলার লালমোহনে, এ পর্যন্ত আমাদের কাছে এই খবরগুলো আছে, আরও হয়তো থাকতে পারে, আরও খবর নিয়ে আমাদেরকে জানতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে না, বাংলাদেশের একটা ভোট কেন্দ্রেও যদি এরকম পরিবেশ সৃষ্টি হয় সেটাও গ্রহণযোগ্য না, সেটাও অগ্রহণযোগ্য এবং আপত্তিকর। তবে আজকে আমরা এখন পর্যন্ত আমাদের সশস্ত্র বাহিনীর যে ভূমিকা আমরা দেখছি, তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এখন পর্যন্ত তাদের ভূমিকা আমরা খুবই সন্তোষজনক পেয়েছি। যেখানেই সমস্যা হয়েছে তাদের ইনফর্ম করার সাথে সাথে তারা 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ফাস্ট মুভ করেছেন সব জায়গায় এবং তারা চেষ্টা করেছেন সিচুয়েশনকে ট্যাকল দেওয়ার। তো যদি আমাদের গর্বের এই সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনী তাদের এই কর্তব্যটা নিষ্ঠার সাথে পালন করেন, তাহলে আমরা আশা করি দিন শেষে জাতি একটা ভালো ভোট উপহার পাবে ইনশাআল্লাহ, ভালো একটা নির্বাচন পাবে, এবং ভালো নির্বাচন হলেই একটা ভালো সরকার তৈরি হবে, যে সরকার এদেশের মানুষকে নিয়ে ভাববে, যে সরকার হবে জনগণের সরকার। আর জালিয়াতির মাধ্যমে যদি কোনো সরকার গঠিত হয় তাহলে ওই সরকার জনগণের দুঃখ দরদ বুঝবে না এবং জনগণের সাথে তাদের কোনো সেতুবন্ধন থাকবে না। আমরা চাই সরকারটা হোক জনগণের, কোনো দলের নয়, ব্যক্তির নয়, পরিবারের নয়। দল ব্যক্তি পরিবারের গণ্ডি অতিক্রম করে 18 কোটি মানুষের সরকার কায়েম হবে আগামীকাল থেকে, সেইটাই আমরা আশা করি। এই পথে সাংবাদিক বন্ধুগণ, গোটা নির্বাচনী প্রক্রিয়া অত্যন্ত নিবিড়ভাবে আমাদের সাথে আপনারা ছিলেন। আমরা সবসময় আপনাদের মর্যাদা হয়তো রক্ষা করতে পারিনি, চেষ্টা করেছি, কিন্তু সব কিছু পেরেছি এটা আমরা মনে করি না। কিন্তু আমরা আপনারা, এখানে কোনো ডিভিশন নাই, আমরা সবাই 18 কোটি মানুষের অংশ। আমাদের প্রিয় জাতি দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো, আমার পেশা আমার চলবে, আপনার পেশা আপনার চলবে। কিন্তু দেশ যদি ভালো না থাকে কোনো পেশাই আমরা সম্মানের সাথে কাজ করতে পারবো না, এবং তখন বলতে হবে দেশটি কি আমার। আর যদি ভালো চলে তাইলে গর্ব করে বলতে পারবো এই দেশটিই আমার। এমন একটি দেশই আমরা চেয়েছিলাম। তো যে দেশটি আমরা গড়তে পারিনি এই 54 বছরে, আল্লাহ তাআলা এই দেশটি যেন আগামী 5 বছরে গড়ার অন্তত ভিত রচনা করার একটা পরিবেশ তৈরি করে দেন, মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি। আপাতত এতটুকু, এরপরে বিকালে আবার আপনাদের সাথে আমরা কথা বলবো। ইলেকশন আওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের সামনে আমরা আরেকবার হাজির হব এবং আমরা আবার কিছু ইনফরমেশন আশা করি দিতে পারবো।